ঈদের ২-৩ দিন ঘরে বসে থাকতে, থাকতে সবাই বেশ বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে গেলাম একটু ঘুরতে। আর কোথায় যাব? দিয়াবাড়ির ওদিকেই গেলাম কাছে। মিরপুর ডিওএসএস থেকে এই তোর এই রাস্তা ধরে মেট্রো রেলের নিচে দিয়ে যেতে হয়। এই রাস্তাটা বেশ সুন্দর। আগের থেকে অনেক সুন্দর করছে। দেখতে ভালো লাগে। এই রাস্তাতে আসলে চলতেই ভালো লাগে। তারপরে বেয়াইনবাড়ির উল্টা দিকে যে একটা লেকের মতো আছে, তারপরে বেশ অনেকটা মাঠ। জায়গাটা বেশ ভালো। সবাই যায় আর কায়াকিংও করে এখানে সবাই গিয়ে। তো জায়গাটা এত খোলামেলা যে হাঁটাচলা করতে ভালোই লাগে। সবসময় ঘরে বন্ধ থাকতে, থাকতে একটু খোলা জায়গা পেলেই আমাদের ভালো লাগে। এই জায়গাটা এই যে এই ফুলগুলা ছিল, বাচ্চাদের বললাম একটু ফুটাও, হাত দিয়ে ফুটাইতে কিন্তু বেশ মজা লাগে এই ফুলগুলো। আমরা ছোটোবেলায় নানা বাড়িতে ফুটাইতাম অনেক। তো এই গাছগুলা দেখে ভালো লাগলো। আর ফুলগুলা খুব সুন্দর একটা হোয়াইট পার্পলিশ ভাব থাকে। দেখতেও ভালো লাগে। আর এখানে অনেক রাইড ছিল কিন্তু ওদের জেনারেটরে চালাবে না বলতেছিল, তেলের সংকট। আর আমাদের রাইডে ওঠার এত ইচ্ছাও ছিল না। আস্তে, আস্তে পাশেই ছিল সূর্যমুখী ফুল বাগান, ওখানে যাচ্ছিলাম। তো এই পাঁপড়ওয়ালার সাথে দেখা। এই পাঁপড় খেতে যে কি মজা! অনেকদিন পর পাইলাম, খাইলাম। খুবই মজা লেগেছে। বাচ্চারা সবাই খাইছে। তারপরে এই যে সূর্যমুখী এই ক্ষেতের মধ্যে ঢুকতে ৳৩০ করে টিকিট কাটা লাগছে। যদিও ছোট বাচ্চাদের টিকিট নেয়নি। ওকে ফ্রি ঢুকতে দিছে। কিন্তু প্রচুর মানুষ ঢুকছিল। আমরা কয়েকটা ছবি তোলার পরে একদম ভরে গেছে। এর আগে একদিন তো আমি দূর থেকে দেখছিলাম এখানে মানুষ আর মানুষ। তো আমরা ঢোকার চেষ্টাও করিনি। তো আজকে একটু কম ফাঁকা ছিল। তাছাড়া একটু দুপুর দিকে গিয়েছিলাম দেখে অনেকটা ফাঁকা ছিল। তখন ঢুকে ছবি তুলছি। আর এটা একটা ভালোই করছে। কারণ মানুষ এমনিতেও যাইতো। এজন্য হচ্ছে ৳৩০ করে নিচ্ছে, তাও যদি লোকটার কিছু লাভ হয়। আর এই ভাবি এখানে দাঁড়ায়ে মেট্রো রেলের সাথে ছবি তুলবে, তাই একটা ছবি তুলে দিলাম। এই জায়গাটায় ওই ভাবি ১ম আসছেন দেখে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল তার। সে বলতেছে, "এত সুন্দর একটা জায়গা আমি চিনি না।" আমি বলছি, "আপনি বোধহয় আসেননি কখনো। এই তো আসলেন, এরপর থেকে আসবেন, ভালো লাগবে।" আমিও যখন একেবারে বেশি বোর ফিল করি, একটু কোথাও যাইতে ইচ্ছা করে, এই খোলামেলা জায়গাটায় যেয়ে ঘুরে আসি। তারপরে আমরা গেলাম উত্তরা সেন্ট্রাল পয়েন্টে খেতে। আজকালকার বাচ্চারা তো একটু খাওয়া-দাওয়াই পছন্দ করে। একটু ইনডোর মানে এসি আছে এমন জায়গা। কারণ ওই মাঠের ভিতরে তখন একটু হাঁটাচলা করা হইছে। ওরা গরমে ঘেমে যাচ্ছিল। কি যে ব্রয়লার মুরগি হইছে আজকালকার বাচ্চারা একটুতেই ঘেমে যায়, গরম লাগে, অস্থির লাগে। ওদের সবসময় ইনডোর এসি আছে এরকম জায়গায় ভালো লাগে। তারপরে এই যে সেন্ট্রাল পয়েন্টের শেফস টেবিলে আসলাম। এখান থেকে কিছু খাবার নিলাম। আর আমাদের ছোট বেবিটা খেলতেছিল। এখানে প্লেগ্রাউন্ড ছিল। প্লেগ্রাউন্ডের পাশেই আমরা বসছিলাম খাবার অর্ডার করে। আর পিচ্চিটা অনেক মজা করে খেলতেছিল। জায়গাটাও বেশ সুন্দর। ও খেললো। আমরা ওয়েট করতেছিলাম খেলুক। বাচ্চা ও অনেকক্ষণ খেলছে। এই যে দোল খাচ্ছে। ও সবচেয়ে বেশি মজা করছে। কারণ এই প্লেগ্রাউন্ডটা পেয়ে ও বেশি খুশি। ও তেমন একটা খাওয়া-দাওয়াও করেনি। খুবই সামান্য খাইছে। বাট ও খুব এনজয় করছে খেলাধুলাটা। অনেক বাচ্চা ছিল। ঈদের ছুটি চলতেছে তো বেশ ভিড়, ভিড় এই জায়গাগুলা। যাই হোক ভালোই কাটালাম এই সময়টা। তারপরে আমরা খাবার অর্ডার করেছিলাম। অনেকগুলো খাবারই অর্ডার করা হয়েছিল। বাচ্চারা যা খায় আর কি, পিজ্জা, তারপরে আজকাল বোবা টিটা খুব বেশি পছন্দ করে বাচ্চারা। বোবা টি, তারপরে পিজ্জা ছিল, চিকেন উইংস ছিল, ওয়েজেস ছিল। আজকালকার বাচ্চাদের পছন্দের খাবার যেগুলো সেগুলাই ওরা পছন্দ করে খাইলো। আমরাও খেলাম সাথে। যাই হোক আমাদের তো খাওয়ার চেয়েতে গল্পগুজব করেই সময়টা বেশ ভালো কাটছে। তারপরে এই যে সেন্ট্রাল পয়েন্টের এই জিনিসটা খুব মজা ছিল। আমরা ভাবছিলাম এরা বোধহয় পাবে না একটাও। তারপরে দেখলাম বাচ্চারা বেশ ভালোই ২টা ২টা করে পুতুল তুললো। ঘুরতে এসে খেলনা পেয়ে তো বাচ্চারা মহা খুশি। যাই হোক দিন শেষে ঘোরাঘুরি করে যে ওরা খুশি হতে পারছে এটাতেই অনেক খুশি হলাম আমরাও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।